জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দিন যত ঘনিয়ে আসছে জমে উঠছে হবিগঞ্জের নির্বাচনী ময়দান। এই ডামাডোলে বিএনপি জামায়াতের সাথে পিছিয়ে নেই অন্য দলগুলো। হবিগঞ্জ থেকে প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আলামিন খান। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি হবিগঞ্জ জেলা কার্যালয়ের সামনে। দিন যত ঘনিয়ে আসছে ঠিক ততই কিন্তু নির্বাচনীয় যে ময়দান সেটি কিন্তু গরম হচ্ছে হবিগঞ্জে। যদি আপনাকে বলি, প্রার্থীরা থেকে শুরু করে ভোটাররাও কিন্তু তারা রয়েছেন। তারা যোগ্য প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। কথায় নয়, যারা কাজে বিশ্বাসী এরকম প্রার্থীকে তারা ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচিত করতে চাই। তারা এরকম একজন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান, যারা ন্যায় এবং সঠিক বিচার করেন এরকম প্রার্থীকে তারা নির্বাচিত করতে চান। এবং আরেকটা জিনিস আপনাকে বলে রাখি যে হবিগঞ্জের যে ৪ আসনে প্রায় ১৮ লাখের উপরে ভোটার রয়েছেন। যেহেতু ভোটার সংখ্যা অনেক বেশি, সে কারণে কিন্তু ভোটাররা কিন্তু তারা এবার বুঝে শুনেই কিন্তু তারা প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এবং আরেকটা জিনিস আপনাকে বলি যে হবিগঞ্জের যে ৪ আসন, এই ৪ আসনে কিন্তু বিএনপি থেকে এক ডাক্তার রায় মানে রেজা কিবরিয়া, এবং হবিগঞ্জ ২ ডাক্তার সাখাওয়াত হাসান জীবন, এবং হবিগঞ্জ ৩ আলহাজ জি কে ঘোষ, এবং হবিগঞ্জ ৪ ফয়সল চৌধুরী, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী হয়ে তারাও প্রচার প্রচারণা করে যাচ্ছেন। সব মিলিয়ে হবিগঞ্জের নির্বাচনী হাওয়া কিন্তু জমজমাট। তো এই ছিল হবিগঞ্জ থেকে সর্বশেষ।